ওলা একজন মানুষ আসলা যেইন মারা যাওয়ার বাদে আল্লাহর আরশ কাঁপি গেছিল, জান্নাতর দরজা অকল তাইনোর লাগি খুলিয়া দেওয়া হয়ে গেছিল। ৭০,০০০ ফিরিস্তা অকল তাইনোর জানাজা অ্যাটেন্ড করছিলা। ও মানুষও খয়বরের মাঝে স্কুইজ করা হয়েছে, খয়বরের মাঝে সাফ দেওয়া হয়েছে। ইলা মানুষের যদি খয়বরের মাঝে সাফ দেওয়া হয়েছে, আপনার আমার কি তৈব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা মানুষের খয়বর দেওয়া বন্ধ করে লিবা। আর নাইলে আল্লাহরে কইলাম না আমি যে তোমরা দেখাইতা খয়বরের মাঝে একজন মানুষের কিলা সাজা দেওয়া হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু সবসময় খয়বর দেখলে খানতা, আনতে খানতে তাইনের দাড়ি উড়ে বেজে যেত। তাইনের জিজ্ঞা করা হয়েছে আপনাদের সময় জান্নাত জাহান্নামের কথা মাত হয়, এই সময় তো খান্দন না। খয়বর দেখলে বা খয়বরের কথা মাতলে খান্দন খানে শুরু করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন খয়বর হইল গিয়া আখিরাতের পয়লা স্টেপ। একজন মানুষ যদি খয়বরের মাঝে বাঁচি যায়, খবরটা তার লাগি ইজি হয়ে যায়, তে তার আখিরাত ইজি হইব। আর যে মানুষ খয়বরের মাঝে বাঁচত নাই, খয়বরের মাঝে তার সাজা শুরু হইব, এই মানুষের লাগে আখিরাত আরো বাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত জাহান্নাম সারা দুনিয়ার জিনিস দেখানি হইছে, তাই কইছেন খয়বরুল্লাহ খান ডরর জায়গা অত হরিফিক জিনিস আমি কোনো সময় দেখছি না। প্রত্যেক মানুষের খয়বরের মাঝে with the exception of few খবরে যথা দিব, কারণ আমরা মাটি থেকে আইছি। বহুত দিন বাদে একজন ফ্রেন্ডের লগে ফ্রেন্ডের যে সময় দেখা হয়, কিন্তু আইন যা করি ধরেন নানি ওলা একটা সিচুয়েশন। আপনার মাটির মানুষ মাটি ফিরা যাইরা মাটি আপনার বহুত দিন বাদে পাইছে, আপনার একটা জাথা দে আইন যা করি ধরে। ইভেন সাদ ইবনে মুআজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি হেল্প করছিল যে সময় তাই মদিনাত গেছলা। তাইন মারা যাওয়ার বাদে কইছে আল্লাহর আরশ কাঁপছে, ৭০,০০০ ফেরেশতা খলাইছেন তাইনোর জানাজা। তাইনোর লাহান মানুষও খয়বরে ছাড়ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তাইনরও খয়বরের মাঝে স্কুইজ করা হইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছোট একটা বাচ্চারে দেখায় কইছেন যদি কেউ যদি খয়বরের জাতা থাকি বাস্তা স্কুইজিং থাকি তে এই বাচ্চা হইল না, কইছেন ও বাচ্চারও খয়বরের জাতা দিব। সো এই রিয়ালিটি আমরা সবে ফেস করবো, আমরা সব খয়বরের মাঝে থামাইব। সো আল্লাহর কাছে সবসময় দোয়া করবা যে আল্লাহ আপনার খয়বরের জীবনটা ইজি করিয়া দিতা।